আমরা কেউ বলবো না যে একটাও বাংলাদেশি এখানটায় বেআইনিভাবে অবৈধভাবে থাকে। ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম মমতা ব্যানার্জি নিজে বাম আমলে অনুপ্রবেশকারী বাংলাদেশি কৃত্রিম ভোটার এর প্রতিবাদ করে বলেছিলেন আইডেন্টি কার্ড চালু করো। মনে করে দেখুন, সেই মমতা ব্যানার্জির আমলে এই বাংলায় সারা বাংলা জুড়ে অবৈধ ভোটার কার্ড, অবৈধ আধার কার্ড এবং অবৈধভাবে বাংলাদেশিদের থাকা, খাওয়া, কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারও পায়, তারা কন্যাশ্রী, শুভশ্রী, যা যা শ্রী আছে সবই পায় দিদির দৌলতে। তাহলে যে মমতা ব্যানার্জি একদিন পার্লামেন্টে গিয়ে পরিচয়পত্র এবং বাংলাদেশের নাম করে প্রতিবাদ করেছিল, তার আমলেই বাংলাদেশের থেকে মানুষেরা এই বাংলা এসে বেআইনিভাবে থাকা, খাওয়া, পড়া সব সুযোগ পেয়ে গেল। আজকে সরকার বলছে তাদেরকে আমরা আবার বাংলাদেশে ফেরত পাঠাবো। এই সরকারের কাছে কত সংখ্যা আছে আমার জানা নাই, কারণ এই সরকার এসআর যখন হচ্ছে তখন বলেছিল 1.5 কোটি 2 কোটি বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, তার কিন্তু এখনো খোঁজ আমরা পেলাম না। 1 জন 2 জন 4 জন 5 জন করে বলা হচ্ছে যে হোল্ডিং সেন্টারে রাখছে, তারা প্রকৃত কতটা বাংলাদেশি বা এই দেশে কি কোন দেশে আমাদের জানার কোনো সুযোগ নেই, সরকার জানে। কখনোই আমরা অবৈধ বাংলাদেশিদের এই দেশে অবৈধভাবে থেকে তাদের চাকরিতায় করার অধিকার পেতে পারে এর আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করি। কিন্তু একটা কথা হচ্ছে এটাই যে এই বাংলাদেশি ধরার নামে যেন সাধারণ যারা ভারতবাসী, যারা বাংলার মানুষ, যারা দেশের মানুষ, তাদের সঙ্গে যেন কখনো কোনো বঞ্চনা করা না হয়, যেন অত্যাচার করা না হয়, এটা নিশ্চয়ই বলব। কারণ কি, এখানে একটা দেখা যাচ্ছে যে মনে করলেই ডিটেনশন ক্যাম্প, মনে করলেই হোল্ডিং সেন্টার, মনে করলেই বাংলাদেশ পাঠানো যেতে পারে, এরকম একটা যেন বাতাবরণ তৈরি হয়ে গেছে। ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে ভয় হচ্ছে, সংখ্যালঘুদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। মনে করুন আজকে এসআইআর হলো, এসআইআর এর পর সেখানটাই ট্রাইব্যুনাল, এখনো 5-7 লক্ষ লোকের নাম বাদ আছে, তারা তো আতঙ্কে ভুগছে। অথচ তারা কিন্তু এদেশের ভোটার, তাদের পরিবারের কেউ না কেউ দেখবেন হয়তো এখানকার নাম আছে, কারো নাম নেই। আমাদের প্রার্থী হয়েছিল মাহতাব শেখ, তার ছেলের নাম আছে ভোটার লিস্টে, বউয়ের নাম আছে, তার নাম ছিল না, আমরা সেটা ট্রাইব্যুনাল করে বার করলাম। তো এইরকম ভাবে আরো যেন কারো বিপদে না হয় সেটা কিন্তু দেখা দরকার। এটা কিন্তু অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা দরকার। এটা মনে করলে আমার পাঠিয়ে দিলাম, যেন প্রশাসনকে একটা ডিসক্রিশনারি পাওয়ার দিতে হচ্ছে, তুমি মনে করলে সবকিছু করতে পারো, এটা কিন্তু যেন না হয়। সবকিছুর মধ্যে একটা আইনি প্রক্রিয়া যেন থাকে। আর যদি প্রকৃত অর্থে বাংলাদেশিদের এখানে থাকতেই হয়, কোনো কারণে যদি বাংলাদেশিদের এখানে রাখতেই হয়, বাংলাদেশিদের যদি রাখার কোনো প্রয়োজন হয় কোনো কারণে, যেমন ভারতবর্ষের বহু মানুষ বাংলাদেশে গিয়ে চাকরি করে, রুটি রুজি রোজগার করে, অন্য দেশেও যায়, সেরকম বাংলাদেশের যদি কেউ আমাদের দেশে এসে রুটি রুজি করার জন্য চেষ্টা করে বা দাবি করে, সেখানে যেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা ভাবতে পারে। কারণ এমন অনেক কাজ আছে যেখানটায় শ্রমিকের তারতম্য আছে ভাড়া। যেমন মনে করুন কেরলে দেখছিলাম একটা বাংলাদেশি কেরলে কাজ করছে, সে বলছে বাংলাদেশে আমি পাই 500 টাকা, কেরলে পাচ্ছি 1000 টাকা। আর কেরলের লোকরা কি করছে, তারা আরো বেশি রোজগার করার জন্য চলে যাচ্ছে আরব দেশে। তো স্বাভাবিকভাবে এখানে একটা সাইকেল কাজ করে। তো যদি দেখা যায়, সরকার যদি মনে করে কখনো ভবিষ্যতে যে আইনিভাবে কেউ বাইরের দেশ থেকে সেখানে কাজ করবার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ওয়ার্ক পারমিট সেটা কথা ভাবতে পারে। কিন্তু কখনোই আবার স্পষ্ট করে বলতে চাইছি আমরা, কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বা যেই হোক এখানে থেকে যেন তারা অবৈধভাবে সুযোগ গ্রহণ করতে না পারে, রাজ্য দেখবে। 2 নম্বর,
এই অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশের তারাও এই আওয়াজে, এই বাতাবরণে যেন বৈধ নিরপরাধ কোনো মানুষের বঞ্চনা হবার সুযোগ না থাকে, তাদের অধিকার কেড়ে নেওয়ার যেন চেষ্টা না করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে যারা ডিলিটেড, যারা ট্রাইব্যুনালে আছে, সেই ট্রাইব্যুনালের প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে ট্রাইব্যুনাল গঠন করে যেন দ্রুত সেই ব্যবস্থাটা। আর এই যে বাংলাদেশে পাঠানোর বা এখান থেকে তাড়ানো, এই জায়গাটাই যেন ডিসক্রিপশনারি পাওয়ার আমার মনে করলেই তাড়িয়ে দিতে পারি, সেটা না করে যেন তার একটা গাইডলাইন তৈরি করা হয় এবং সেখানে যেন একটা আইনি পরিকাঠামো রাখার ব্যবস্থা করা হয়। কারণ আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক, এখানে সব কিছুর জন্য কিন্তু আইন আছে। মনে রাখবেন, আজমাল কাসাব সন্ত্রাসবাদী হামলা করেছিল বোম্বেতে, তারও কিন্তু ফাঁসি দেওয়ার আগে তার জন্য উকিল দেওয়া হয়েছিল নিগমকে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ডিসক্রিপশন মনে করলে আমার করে দিলাম, এটা হতে পারে না। আজমাল কাসাব সে হামলা করেছিল, সন্ত্রাসবাদী হামলা, সবাই দেখেছে জেনেছে, কিন্তু তবুও তার নিজের কথা বলার জন্য তার হয়ে ভারতবর্ষের উকিল তাকে সরকার টাকা দিয়ে তার জন্য লাগিয়েছিল। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। আসে এসে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও কিন্তু তারা সহযোগিতা করে। মনে করি এখানকার স্বাস্থ্য পরিষেবা, বাংলাদেশ থেকে আসা রুগীদের কিন্তু এখানে বিরাট একটা অবদান আছে। মনে করুন বাংলার ট্যুরিজম, পর্যটন, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে আসা মানুষের একটা বিরাট আর্থিক অবদান আছে। কোথাও যেতে হবে না, এই বহরমপুর শহরে চলে যান আজকে, দেখুন কারফিউ লেগে গেছে। কেন না, মুর্শিদাবাদ জেলায় আজ যত সংখ্যালঘু মানুষ সব গ্রামে আসে, তারা ঈদ পালন করছে, তারা কেউ শহরে আসেনি। কারফিউ, যেদিকে যাবেন ফাঁকা, দুদু প্রান্ত, দোকানপাট সব বন্ধ, খোলা থাকলেও কেউ কাস্টমার নাই। তাহলে বুঝতে পারছেন যে আর্থিক ব্যবস্থার সঙ্গে জনসংখ্যা, তাদের খরিদ করার ক্ষমতা, তাদের সুযোগ সবকিছু থাকা দরকার। না তো হচ্ছে বহরমপুর খা করছে কেন, এটা বুঝতে হবে। সবকিছু অর্থনীতি তো জড়িত। তাই বাংলাদেশ থেকে রুগীরা আসে বলে বহরমপুর শহরেও কিন্তু অনেক নার্সিংহোম চলে, এটা মাথায় রাখবেন। অতএব এমন কিছু করা উচিত না যে বাংলাদেশ মানে নিষিদ্ধ জায়গা পশ্চিমবঙ্গ, এটা এই বার্তা যাওয়ার ঠিক না। তাহলে আমাদের রাজ্যের আর্থিক ক্ষতি হতে পারে। ওখান থেকে হাজার হাজার রুগী আসে, কলকাতায় যত বড় বড় নার্সিংহোম, যত বড় বড় হসপিটাল, দেখবেন গিয়ে বাংলাদেশের রুগী ভর্তি। আবার চলে যান দিল্লি, সেখানে দেখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার রুগী ভর্তি। চলে যান বোম্বে, আরবের শেখরা ভর্তি। তারা আসে বলে সেখানে ব্যবসাগুলো চলে। তো এমন যেন বাতাবরণ তৈরি করে না হয় বাংলাদেশ মানে আমাদের কাছে নিষিদ্ধ জায়গা না। বাংলাদেশে হিন্দুরাও আছে, মুসলমানরাও আছে, এদেশেও হিন্দু আছে, মুসলমান আছে, সংখ্যা কম বেশি আলাদা কথা। কিন্তু দুই দেশের মধ্যে এমন যেন বাতাবরণ তৈরি না হয় যে দুই দেশের মধ্যে কোনো বৈরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু ঠিক হবে না।